গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে ছোটদের গ্রামীণ পুরানো খেলাধুলা। পড়ুয়ারা ছোট থেকেই আসক্ত হয়ে পড়ছে মোবাইলের গেমে। তার জেরে ছোটবেলার স্মৃতিপটে থাকা সেই সব খেলাধুলা কোথায় যেন আমরা ভুলতে বসেছি। সম্প্রতি দেগঙ্গার বেলগেছিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন, দেশাত্মবোধক গানের সঙ্গে নৃত্য পরিবেশন ও সাদা পায়রা উড়িয়ে শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়ে গ্রাম বাংলার ছোট ছোট পড়ুয়াদের ছেলে ও মেয়েদেরকে নিয়ে সেই ছোটবেলার গ্রামীণ খেলাধুলার প্রতিযোগিতামূলক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে গ্রামীণ খেলাকে স্বীকৃতি দিল বিদ্যালয় কর্তৃপক্ষ। যা নিয়ে কি জানাচ্ছেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ তা শুনুন, পাশাপাশি দেখুন এই সেই গ্রামীণ খেলা যা হারিয়ে যাচ্ছে মোবাইল আসক্ত হয়ে পড়ায় পড়ুয়াদের মধ্যে। আর যা নিয়ে কি জানাচ্ছেন শিক্ষা কর্মদক্ষ তা শুনুন আর দেখুন সেই পুরনো স্মৃতি মনে পড়ার সেই ছোটবেলা হয়। সেই জায়গায় দেখা যাচ্ছে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলা তারা স্কুলের শিক্ষক শিক্ষিকারা তুলে ধরছেন। আপনি শিক্ষা কর্মদক্ষ হয়ে কি বলবেন? করে কি মনে হয় বাচ্চারা যেভাবে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে সেখানে কমানো যাবে? হ্যাঁ, মোবাইলে আসক্তটা কমানোর জন্য আমরা শিক্ষার পাশাপাশি খেলাধুলোটাকে অগ্রাধিকার দিচ্ছি এবং সমস্ত স্কুলকেও আমরা নির্দেশ দিয়েছি যে একটা নির্দিষ্ট টাইম ক্লাসের পরে বাচ্চাদের নিয়ে বিভিন্ন খেলাধুলোয় এনগেজ করতে হবে বাচ্চাদেরকে। উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের পক্ষ থেকে যে এই উদ্যোগটাকে নেওয়া হয়েছে, মোবাইল আসক্তকে ছেড়ে দিয়ে গ্রাম বাংলায় গড়ে উঠুক ভালো ক্রিকেটার, ভালো ফুটবলার, সেই পথটা কি আপনারাও ধরবেন? হ্যাঁ, সেটাই আমরা নিচ্ছি যে আমরা গ্রাম বাংলা থেকেই কিন্তু প্রতিবাদ উঠে আসে। সেটা এই মোবাইল আসার পরে অনেকে এই প্র্যাকটিসটা বন্ধ করে দিয়েছিল। আমরা মোবাইলের আসক্ত কমানোর জন্যে খেলাধুলো এটাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি পড়াশোনার সাথে সাথে। কর্মদক্ষ হিসেবে শিক্ষা, সংস্কৃতি, তথ্য, ক্রীড়া এই কর্মদক্ষ হিসেবে আসার পর দেখলাম যে পুরনো যে খেলা, বাচ্চাদের মধ্যে যে খেলাগুলো সেগুলো হারিয়ে গিয়েছিল। আমি আসার পরে সব স্কুলকে ডেকে একটা বলেছিলাম যে আমাদের শিক্ষার সঙ্গে সঙ্গে খেলাধুলোর মান উন্নয়ন করতে হবে। সেই হিসেবে অনেক প্রাথমিক বিদ্যালয় এবারে অনেক খেলা, পুরনো খেলা চালু করেছে। তার মধ্যে বেলগেছিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, সেখানে আমরা খোখো খেলা, আমরা বাচ্চাদের যে ড্রেস ছুটে গিয়ে যে ড্রেস পরে আবার সাজগুজ করে আবার দৌড়ানো, এরকম অনেক পুরনো খেলাকে আমরা ফিরিয়ে এনেছি। এবং আমরা আবার আগামী দিনে টোটাল আমাদের হাই স্কুল, হাই মাদ্রাসা যারা আছে সেখানে আমরা ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্টটাও চালু করতে চলেছি। এবং যে 3টে আমাদের বালিকা বিদ্যালয় আছে সেখানে তাদেরকে মেয়েদের নিয়ে আমরা খোখো খেলাটাও চালু করব। আমরা চেষ্টা করছি যে দেগঙ্গা ব্লকে শিক্ষার সঙ্গে সঙ্গে খেলাধুলোর মান যাতে বাড়ে সেই জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা নিচ্ছি। এনামুল মোল্লা, কর্মদক্ষ, শিক্ষা, সংস্কৃতি, তথ্য, ক্রীড়া, দেগঙ্গা পঞ্চায়েত।